দিব্যি বেঁচে রয়েছেন কিন্তু ভোটার তালিকায় তিনি মৃত। ভোটার তালিকায় মৃত থাকায় পেলেন না এসআইআর এর ফর্ম। চরম দুশ্চিন্তায় 52 বছরের পরিযায়ী শ্রমিক আলী হোসেন। মালদায় রতুয়ার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বেঁচে রয়েছেন একদিকে কিন্তু ভোটার তালিকায় তার নামই নেই, তিনি মৃত ভোটার। আর ভোটার তালিকায় মৃত থাকায় তিনি এসআইআর এর সেই এনুমারেশন ফর্মই পেলেন না। আর এই নিয়ে স্বাভাবিকভাবেই চরম দুশ্চিন্তায় রয়েছেন 52 বছরের পরিযায়ী শ্রমিক আলী হোসেন। আর মালদার ঘটনা, মালদার রতুয়ার এই ঘটনায় নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। আলী হোসেন, বাবার নাম শীষ মোহাম্মদ, গ্রাম ভগবানপুর। তিনি 1996 সাল থেকে ভোট দিয়ে আসছে। লাস্ট তিনি ভোট দিয়েছে 2013 গ্রাম পঞ্চায়েত ভোট। তারপরে তার ভোটারটা নাকি শুনছি ডি ভোটার হয়েছে, মানে ডিলেট করে দিয়েছে মৃত্যু বলে। কিন্তু তিনি সশরীরে বেঁচে আছেন, পরিবারের সাথে আছেন, এমনকি তিনি রেলের কাজ করেন। এখন প্রশাসনের কাছে যে আমার ভোটটা যাতে তাড়াতাড়ি হয়, যা ডকুমেন্টস চাইবে আমি দিব, আমার অসুবিধা তো নেই। আমি ভিডিও তারপরে ডিস্ট্রিক্ট এর লেভেলের থেকে আমার যাতে ভোটটা আসে, আমার যাতে হয়, সেই জিনিসটাই আমি রিকোয়েস্ট করছি। আমরা এতক্ষণ শুনছিলাম আলী হোসেনের মন্তব্যের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মন্তব্য। এবার আরো বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি নারায়ণ সিংহ। রণজয় সিংহ, রণজয়, এই ব্যক্তি দিব্যি বেঁচে রয়েছেন কিন্তু ভোটার তালিকায় তিনি মৃত ভোটার, তিনি এনুমারেশন ফর্মও পাচ্ছেন না। কি অভিযোগ তোলা হচ্ছে এবং তিনি স্থানীয় প্রশাসনের তরফ থেকে বা কি জানা যাচ্ছে? পুরো ঘটনা ঘিরে কিন্তু এই পরিবার এবং এই পরিবারের সঙ্গে যে সদস্য যিনি এনুমারেশন ফর্ম পাননি, আলী হাসান, তিনি বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন এবং তিনি বিভিন্ন জায়গায় কিন্তু আবেদন করেছেন, সরকারি দপ্তরে তিনি বারবার করেছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই এসআইআর ফর্ম তিনি পাননি। তিনি নিশ্চিতভাবে বলতে পারছেন না তার নাম নতুন ভোটার তালিকা উঠবে কিনা। 2013 সালের পর্যন্ত তিনি ভোট দিয়েছিলেন, তারপর তিনি পরিযায়ী শ্রমিক হিসাবে ভিনরাজ্যে চলে যায় এবং তারপরে তিনি বাড়ি ফিরে আসেন। শুধু উত্তরবর্তী এসআইআর কারণেই তিনি এই স্বদেশে ফিরে আসেন নিজের বাড়িতে। এবং তিনি যখন তার ফর্ম নিতে যান, তিনি দেখেন তার নাম নেই, সেখানে তার নামের জায়গায় রয়েছে মৃত লেখা রয়েছে। ফলে তিনি আশঙ্কিত হয়ে পড়েন। তার পরিবারের সকল সদস্যকে বিএলআরও তার এসআইআর ফর্ম দিয়ে গেছেন, কিন্তু শুধুমাত্র তিনি পাননি। তারপর বিভিন্ন জনের কাছে গেছেন, কিন্তু কোনোভাবেই তিনি সাহায্য পাচ্ছেন না। এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো সদস্য পাওয়া যায়নি। আমরা সংশ্লিষ্ট এলাকার দ্বিতীয় যিনি রয়েছে তাকে জিজ্ঞাসা করেছিলাম এই পরিস্থিতিতে কি করা উচিত। তিনি তখন বলেন যে 6 নম্বর ফর্ম দেওয়া হবে, সেই ফর্ম ফিল আপ করলে তার নাম উঠবে, কিন্তু এখনো পর্যন্ত সেই ফর্ম তার কাছে গিয়ে পৌঁছায়নি। ফলে তিনি রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন। পুরো ঘটনা ঘিরেই কিন্তু তিনি আশঙ্কা করছেন তার নাম ভোটার তালিকা থেকে বাদ চলে গেছে এবং আগামী যে বিধানসভা আসছে সেখানে তিনি ভোট দিতে পারবেন না, এবং এই কারণে তিনি বেশ আতঙ্কিত হয়ে গেছেন এবং এই কারণে তিনি ভিন রাজ্যে চলে যেতে পারেন এমনই আশঙ্কা করছেন। ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।